আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে এবং সেই প্লেইং 11-এ কোন কোন নম্বরে কোন কোন প্লেয়ার ফিট হতে পারে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরম্যান্স হলো কলকাতা নাইট রাইডার্সের এবং নতুন রূপে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে নামতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স অনেক বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। ভেঙ্কটেশ আয়ারকে, আন্দ্রে রাসেলকে, এই প্লেয়ারগুলোকে রিলিজ করে দিয়েছে। কুইন্টন ডিকক, এন্ড্রিক নকিয়া, স্পেন্সার জনসন, অনেক বড় বড় প্লেয়ার রিলিজ করে দিয়েছে এবং অনেক টাকা নিয়ে নিলামে যাচ্ছে। এবং কলকাতা নাইট রাইডার্স চাইবে কি একটা ভালো দল যেন তৈরি হয় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে এবং ভালো একটা কিছু করে দেখাক। চ্যাম্পিয়নের আশায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স অকশনে যাবে, সেই প্লেয়ারগুলোকে টার্গেট করবে যে জায়গাতে প্লেয়ারগুলো দরকার আছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো সবার আগে তোমাদেরকে সম্ভাব্য একটা প্লেইং 11 আমি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো সবার আগে ওপেনিংয়ে একটা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে কলকাতা নাইট রাইডার্সের দলে। আইপিএল 2025 সালে তোমরা দেখেছিলে কুইন্টন ডিকক খেলেছিল, রহমানুল্লাহ গুরবাজ খেলেছিল ওপেনিংয়ে এবং তারা উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, কিন্তু তাদের পারফরম্যান্স ভালো হয়নি। 2024 সালে ফিল সল্ট ছিল উইকেট কিপার ব্যাটসম্যান এবং দারুণ খেলেছিল সে, তারপর তাকে রিটার্ন করেনি, রিলিজ করে দিয়েছিল এবং সব থেকে বড় মিস্টেক করেছিল এবং তাকে ছাড়ার পর কলকাতা এখন পর্যন্ত পস্তাচ্ছে এবং উইকেট কিপারের তালাশ এখনো জারি আছে কলকাতা নাইট রাইডার্সে। তো ভালো একটা উইকেট কিপার লাগবে কলকাতা নাইট রাইডার্সের দলে ওপেনিংয়ের জন্য এবং উইকেট কিপারও হতে হবে, ঠিক আছে? তো সেখানে কোন কোন অপশন হতে পারে তোমাদেরকে দু তিনটে নাম আমি বলছি, ঠিক আছে? একটা হচ্ছে জনি বেয়ারস্টো। জনি বেয়ারস্টো সব থেকে আমার মনে হয় বেশি ভালো হতে পারে আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে, কেননা জনি বেয়ারস্টো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচ খেলেছিল এবং দারুণ ফর্মে ছিল সে, তাবড়তোড় ক্রিকেট খেলছিল এবং ইডেন গার্ডেনের মাঠে যেহেতু ব্যাটিং পিচ থাকে তো সেই পিচটা তার সাপোর্টও করবে। তো তাই জন্য আমার মনে হয় জনি বেয়ারস্টো একটা ভালো অপশন হতে পারে উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান। তো জনি বেয়ারস্টো হতে পারে টার্গেট কলকাতা নাইট রাইডার্সের জন্য। 2 নম্বরে ফিন অ্যালান। ফিন অ্যালান নিউজিল্যান্ডের একটা উইকেট কিপার ব্যাটসম্যান এবং সে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে, কিন্তু তার কনসিস্টেন্ট পারফরম্যান্স একটু কম আছে, ঠিক আছে? সে তাবড়তোড় খেলতে গিয়ে অনেক সময় উইকেট হারিয়ে দেয়, তো তার কনসিস্টেন্টের প্রবলেম রয়েছে। তো তাই জন্যই আমার মনে হয় ফিন অ্যালানের চান্সটা খুবই কম আছে। টিম সাইফার্ট বলে একটা আছে নিউজিল্যান্ডেরই একটা উইকেট কিপার ব্যাটসম্যান, সে অনেক অনুভবী প্লেয়ার, অনেক বছর থেকে ক্রিকেট খেলছে। তো আমার মনে হয় টিম সাইফার্ট ফিন অ্যালানের থেকে বেশি ভালো হবে। তো কলকাতা নাইট রাইডার্স এই তিনটার মধ্যে যদি একজনকে নিতে পারে তাহলে ভালো হবে। এবং তোমরা হয়তো বলতে পারো জস ইংলিশকে কেন নেবে না? জস ইংলিশ তো রিলিজ হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের দল থেকে। তো তোমাদেরকে বলে দিই জস ইংলিশের কিন্তু ঠিক নেই। পাঞ্জাব কিংস ওই জন্যই তাকে ছেড়ে দিয়েছে কি তার 2026 সালটা সে খেলবে কি খেলবে না তার কোনো গ্যারেন্টি নেই, তাই জন্যই তারা রিলিজ করেছে জস ইংলিশকে। তার যেহেতু ঠিক নেই তো তাই জন্য আমি তাকে ধরছি না এখানে, ঠিক আছে? তো তাই জন্যই তিনটা প্লেয়ার, একটা হচ্ছে জনি বেয়ারস্টো, একটা হচ্ছে ফিন অ্যালান, একটা হচ্ছে টিম সাইফার, এই তিনটের মধ্যে যদি একটাকে পাই তাহলে কলকাতার জন্য ভালো হবে, ঠিক আছে? 2 নম্বরে সুনীল নারায়ণ, 3 নম্বরে হচ্ছে আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে আইপিএল 2025 সালে ভালো খেলেছিল এবং হয়তো 2026 সালে তাকে ক্যাপ্টেন্সিও করাতে পারে। তো আমার মনে হয় আজিঙ্কে রাহানে 3 নম্বরই খেলতে চলেছে, সেখানে সে রান করেছিল। তো 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে হচ্ছে অঙ্কুরিশ রঘুবংশী। অঙ্কুরিশ রঘুবংশী দারুণ একটা প্লেয়ার, অসাধারণ টেকনিক্যাল প্লেয়ার। তো সে অবশ্যই আমার মনে হয় 4 নম্বরে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল 2026 সালে। 5 নম্বরে খেলতে পারে ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার জন্যই কিন্তু আন্দ্রে রাসেলকে আমার মনে হয় ছেড়েছে, ঠিক আছে? তো 64 কোটি 30 লাখ টাকা নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স নিলামে। তো আমার মনে হয় ক্যামরন গ্রিনকে তোমরা ধরে রাখো, 99% কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে পারে এবং 2026 সালে কেকেআর জার্সিতে তোমরা দেখতে চলেছো ক্যামরন গ্রিনকে। তো তাই জন্য আমি যেহেতু সম্ভাব্য 11 বানাচ্ছি তো ক্যামরন গ্রিনকে আমি 5 নম্বরে ধরে রাখছি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল 2026 সালের জন্য। 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে হচ্ছে রমনদীপ সিং। তো এই পর্যন্ত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং, ঠিক আছে? তারপর 8 নম্বরে হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানাও কিন্তু হালকা ব্যাটিং করে নিতে পারে এবং হর্ষিত রানাকে ব্যাটিং এর জন্যই কিন্তু ভারতীয় দলও খেলাচ্ছে তাদের প্লেইং 11-এ 8 নম্বরের স্লটটাতে। তো কলকাতা নাইট রাইডার্সের হয়েও কিন্তু 8 নম্বরের জায়গাটা তার হতে পারে তার হালকা ব্যাটিং এর জন্য। তো 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে হচ্ছে বৈভব অরোরা। 10 নম্বরের জন্য একটা প্লেয়ার লাগবে কলকাতা নাইট রাইডার্সের দলে, সেই প্লেয়ারটা হতে চলেছে বোলিং এর জন্য বিদেশি ফাস্ট বোলার, ঠিক আছে? একটা হচ্ছে মাতিসা পাতিরানা, দারুণ একটা অপশন, সিএসকে তাকে রিলিজ করে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক বড় একটা সুযোগ আছে, যদি মাতিসা পাতিরানাকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দল অনেকটা ভালো হয়ে যাবে। তো একটা অপশন মাতিসা পাতিরানা এবং আরও একটা অপশন হচ্ছে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল কোচদিয়া। জেরাল কোচদিয়া আইপিএল 2025 সালে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল এবং তাকে রিলিজ করেছে গুজরাট। তাই জন্যই সে যেহেতু অকশনে আসতে চলেছে তো
দুটো প্লেয়ার আমার মনে হয় সব থেকে বেস্ট হতে পারে, একটা হচ্ছে মাথিসা পাতিরানা এবং একটা হচ্ছে জেরাল কোজিয়া। আরো একটা অপশন হতে পারে মুস্তাফিজুর রহমান, কিন্তু তার সমস্যা থাকে পুরো সিজন সে আইপিএল খেলতে পারবে কি পারবে না, সেটাই সব থেকে বড় সমস্যা। তাই জন্যই বেশিরভাগ দল তাকে কিন্তু নেয় না, ঠিক আছে। হয়তো 2-4টা ম্যাচের জন্য নিয়ে আসে রিপ্লেসমেন্ট হিসেবে। তোমরা তো দেখেছিলে আইপিএল 2025 সালেও রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল মিচেল স্টার্কের। তো তাই জন্য আমার মনে হয় মুস্তাফিজুর একটা ভালো অপশন হতে পারে। যদি সে পুরো সিজনের জন্য অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু একটা ভালো অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য মুস্তাফিজুর। এই তিনটে অপশনের মধ্যে যদি একটা কাজে লাগায় কলকাতা তাহলে কিন্তু ভালো হয়ে যাবে বোলিং লাইন আপ কলকাতা নাইট রাইডার্সের দলে। একটা হচ্ছে পাতিরানা, একটা হচ্ছে জেরাল কোর্জিয়া, একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো এই তিনটের মধ্যে একটাকে পেলে কিন্তু কলকাতা অনেক খুশি হতে পারবে, কলকাতার ফ্যানরাও খুশি হতে পারবে, ঠিক আছে। তো 10 নম্বরের স্লটের জন্য তিনটের মধ্যে একজনকে নিলেই হয়ে যাবে এবং 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য হতে পারে 2026 সালে। এবং যে যে প্লেয়ার তোমাদেরকে বললাম কোন কোন জায়গায় দরকার আছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দিলাম ইনফরমেশন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং তোমরাও একটা সম্ভাব্য 11 বানিয়ে দেখাতে পারো আমাকে, ঠিক আছে, কমেন্টে। তো এই প্লেইং 11টা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।